রাত তখন ৩টা। চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে দূরে বিজলির আলো ঝলসে উঠছে। বিথি একা ঘুমিয়ে আছে তার ঘরে। হঠাৎ চেয়ার দোলার শব্দ। বিথির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই সে জমে গেল। ঘরের কোনায় রাখা চেয়ারটা নিজে নিজেই ধীরে ধীরে দুলছে। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়ে যেন তার হাত পায়ের লোম দাঁড়িয়ে গেছে। আর ঠিক তখনই বিথির চোখ যায় জানালার দিকে। জানালাটা খোলা ছিল, আর বাইরে ঝড়ো হাওয়া। বিজলির আলোতে আকাশ বারবার চিরে চিরে যাচ্ছে। বিথি এবার জোরে করে একটা শ্বাস ফেলল। নিজেকে বোঝালো হয়তো বাতাসে চেয়ারটা দুলছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো, জানালার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই একটা ঠান্ডা অদ্ভুত হাওয়া তার গায়ের উপর দিয়ে বয়ে গেল। এই হাওয়াটা বাতাসের মতো ছিল না। মনে হচ্ছিল কেউ যেন তার গায়ের উপর হাত বুলিয়ে গেল। বিথির শরীর কেঁপে উঠল। সে চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কেউ নেই। তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করে সে আবার বিছানায় ফিরে এসে চোখটা বন্ধ করল। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার শব্দটা আরো কাছে। বিথির চোখ ধীরে ধীরে খুলল। তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল চেয়ারের দিকে। তারপর তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। চেয়ারের উপর একটা ভয়ঙ্কর কালো ছায়া ধীরে ধীরে দুলছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরোটা না। ভয়ে যেন বিথির চোখ দুটো জমে গেল। তার হাত কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে সে লাইটের সুইচ দেয়। ঘরটা ভরে গেল আলোয়, কিন্তু চেয়ারের উপর কিছুই নেই। সবকিছুই একদম স্বাভাবিক। বিথি ধীরে ধীরে চেয়ারের দিকে এগিয়ে গেল। তার বুকের ভেতরটা জুড়ে জুড়ে ধুকপুক করছে। চেয়ারের সামনে দাঁড়াতেই হঠাৎ তার মনে হলো ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আর তার নিঃশ্বাসের শব্দ যেন ঘাড়ের উপর দিয়ে কানের ভেতর ছুঁয়ে যাচ্ছে। বিথি এবার মনের ভেতর ভয় নিয়ে ধীরে ধীরে পেছন দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউই নেই। সে আবার সামনে ফিরল, আর তখনই ছায়াটা ঠিক তার সামনে। একদম কাছে, তার চোখের সামনে। আর সেই মুহূর্ত বিথির চিৎকার পুরো ঘর কাঁপিয়ে দিল। কিন্তু বাইরে তখনও শুধু ঝড় আর অন্ধকার।